نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم আজকের এই ফজিলত বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আলহাজ মৌলানা আবু বকর সাহেব মাদাজিল্লাহুল আলী, এই অধিবেশনের বিশেষ মেহমান জনাব জামাল হোসেন সাহেব, মঞ্চ উপবিষ্ট সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার মুআজ্জিজ প্রিন্সিপাল মুহব্বি মুকাররমি জনাব ফারুক হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জিজ হাজিরিন, সম্মানিত উলামায়ে কেরাম, ফুজলায়ে আযম, সামিঈনে কেরাম, আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে আমাকে এরকম একটি বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ মাহফিলে কিছু কথা বলার জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর আমি মাহফিলের যারা আয়োজক, আপনারা যারা সামিন, আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা এসেছেন, এবং আয়োজক কমিটি যারা আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, সবাই বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমার টোটাল বিষয়টা একাডেমিক। এই বিষয়টি আমাদের প্রাত্যহিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হিজরি সালের যে কথা আমার আলোচনায় আসছে, আপনারা জানেন পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সন গণনার ইতিহাস আছে। বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে তাদের দৈনন্দিন ক্যালেন্ডারে বিভিন্ন সন প্রবর্তন করে রেখেছে। তবে দুটি সন সূর্যকেন্দ্রিক এবং চন্দ্রকেন্দ্রিক, সূর্যবার্ষিকী আর চন্দ্রবার্ষিকী, একটা হচ্ছে খ্রিস্টীয় সন, আরেকটা হচ্ছে হিজরি সন। এই দুটি সন গোটা পৃথিবীর সর্বত্রই প্রচলিত, সবার কাছে এই দুটি সন গ্রহণযোগ্য। হিজরি সন এটাকে চন্দ্রবার্ষিকী বলা হয়। চাঁদের সাথে মিলিয়ে অনেকগুলো বিধিবিধান, আমাদের মৌলিক বিধিবিধানগুলোর সাথে যেহেতু চাঁদের সম্পর্ক, চাঁদের তারিখের সাথে সম্পর্ক, চাঁদের অস্ত উদয়, চাঁদের আগমনের সাথে সম্পর্ক, সেই জন্যেই, এবং এটা যেহেতু হিজরতের সাথে সম্পর্ক, সেই জন্য এটাকে হিজরি সনও বলা হয়। যেহেতু আমাদের আমল জিন্দেগির অনেকগুলো আমল, ফরজ আমলগুলোর সাথে এটার নিবিড় সম্পর্ক, এটা বাদ দিয়ে হয় না, সেই হিসাবে এটাকে ইসলামী সনও বলা হয় তাকে। তা আমরা অনেকেই জানি যে সনটার উদ্ভব কীভাবে হয়েছিল। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিকে আকবরের খেলাফতকালে স্বতন্ত্র কোনো ইসলামী সন প্রচলন ছিল না, কিন্তু খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইসলামের ব্যাপক প্রচার ঘটে। জজিরাতুল আরবের সীমানা পেরিয়ে ইসলাম অনেক দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত হয়। তখন খলিফার কাছ থেকে যে ফরমান যায়, বিভিন্ন গভর্নরদের কাছ থেকে যে রাষ্ট্রীয় ফরমান যায়, আর ওনারা যে সব ফরমানের জবাব পাঠান, এইগুলোতে নির্দিষ্ট কোনো তারিখ না থাকায় রাষ্ট্রীয় এসব কার্যকলাপে অনেক সময় সমস্যার সৃষ্টি হতে থাকে। এই বিষয়গুলো সামনে এনে এই ইসলামী তার একটা অভিন্ন সনের ব্যাপারে বসরার গভর্নর প্রখ্যাত সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে একটা চিঠি লিখেন এবং তিনি এই সমস্যার কথাগুলো তুলে ধরলেন। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে একটা বর্ণনা, সেখানে দেখা যাচ্ছে যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ের একটা সমাধানের জন্য তিনি মদিনায় সাহাবাদের নিয়ে একটা পরামর্শ সভা আহ্বান করলেন। এবং এই বিষয়টি শুরু হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ৪র্থ বর্ষে। তখন তিনি বিষয়টা সবার সামনে উপস্থাপন করলেন। তখন সবাই বুঝলেন যে হ্যাঁ, আমাদের জন্য একটা একটা ইসলামিক ক্যালেন্ডার প্রবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে এটা শুরু করতে পারি। প্রথমে এটা সন কিভাবে শুরু হতে পারে, এরপর মাস কিভাবে হতে পারে। দুইটা প্রশ্ন একসাথে চলে আসছে যে আমরা কিভাবে সন তারিখটা শুরু করব, কোত্থেকে শুরু করব। আরেকটা প্রশ্ন আসছে কোন মাস থেকে আমরা এটার সূচনা করব, আমরা এটার শুরু করব। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আহ্বানে এখানে আরও কিছু বিষয় আছে, আমাদের ওনারা যে খাজানার বিষয় আছে, জিজিয়ার বিষয় আছে, দলিল দস্তাবেজ, ওখানে তারিখ সন ইত্যাদি বিষয়গুলো যখন উপস্থাপন করলেন, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনাদের পরামর্শ উপস্থাপন করলেন যে আমাদের একটা আলাদা স্বতন্ত্র সন দরকার। এখন প্রশ্ন হতে পারে এর আগে কি কোনো সন তারিখ গণনার কোনো ব্যবস্থা ছিল না? হ্যাঁ ছিল। আরবরা কয়েকটা বিষয়কে সামনে নিয়ে ওরা কথা বলতো, ঘটনাগুলো বর্ণনা করত। যেমন ওই যে পাপিষ্ট আব্রাহা আল্লাহর ঘর ভাঙার জন্য যে খারাপ নিয়ত আসছিল, তার যে করুণ পরিণতি যেটা সূরা ফিলে আছে, সেটাকে আমুল ফিল বলা হয়, হাতির বর্ষ। এটা আরবদের মাঝে প্রচলন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মক্কি জীবনের শেষের 2 বছর, বিশেষ করে যে বছর হাজা আবু তালেব এবং উম্মুল মুমিনিন আমাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, সেটাকে বলা হয় আল্লাহ রাসূলের যে অত্যন্ত কষ্টের বছর, আমুল খুজন। এটাকেও অনেকে এই সন তারিখের জন্য হিসাবে ব্যবহার করতেন। আবার অনেকে এই যে যুদ্ধের অনুমতির বর্ষ, এইগুলো নিয়ে ওনারা বিভিন্নভাবে কথাগুলো বলতেন। তো হিজরি সনের এখন যেহেতু রাষ্ট্র বিস্তৃতি লাভ করেছে, এখন অপরিহার্য হয়ে গেছে একটা সন নির্ধারণ করা, কোনটা করবেন। তখন খলিফার এই পরামর্শে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে অনেকেই পরামর্শ দিলেন যে আমাদের একটা ইসলামিক ক্যালেন্ডার শুরু করা হোক। সেটা শুরু করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন থেকেই। এটা অনেকে পরামর্শ দিলেন। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরামর্শ ছিল যে আল্লাহ রাসূলের ইন্তেকালের যে বর্ষ, সেখান থেকে সন তারিখ গণনা শুরু করা হোক। আবার অনেকের পরামর্শ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের যে বৎসর, এইখান থেকে আমরা একটা ইসলামিক ক্যালেন্ডার সূচনা করতে পারি। তখন ইসলামের ৪র্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রজ্ঞাবান সাহাবী। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এতটুকুই জানি, তিনি ইসলামের ৪র্থ খলিফা, তিনি আল্লাহ রাসূলের মেয়ের জামাতা, তিনি একজন বীর যোদ্ধা, প্রাজ্ঞ সেনাপতি। শুধু ইসলামের ইতিহাস নয়, তাবৎ যুদ্ধের ইতিহাসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত প্রাজ্ঞ একজন জেনারেল, এতটুকুই আমরা জানি। আর একটা বিষয় জানি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যিকের একজন, অনেকে সেটা আমরা জানি না। গোটা বিশ্বের সাহিত্য সম্রাটদের একজন হিসাবে গণা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের সাহিত্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে হয় না। তো তিনি পরামর্শ দিলেন যে হিজরি সন থেকেই এটা সূচনা করা হোক, শুরু করা হোক। অনেক আলাপ আলোচনা হলো, আলোচনার পরে দেখলো যে এটাই সঠিক, আমরা এখান থেকেই এই সন তারিখ আমরা কি শুরু করব। এখন আসতেছে কোন মাস থেকে, তখন অনেকে পরামর্শ রজব মাস থেকে শুরু করা হোক, কারণ রজব আরবদের মধ্যে সবচেয়ে সম্মানিত একটি মাস, এটা করা হোক। আবার অনেকে পরামর্শ দিলেন যে না, রমজান থেকে শুরু করা হোক, যেহেতু রমজান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 মাস আমরা সিয়াম সাধনা করি, রোজাবত পালন করি, রোজা রাখি, এখান থেকে শুরু করা হোক। আবার অনেকের পরামর্শ ছিল হজ থেকে শুরু করা হোক। এই কথাগুলো আসছিল, কিন্তু কোনোটাই
মনোভূত হচ্ছিল না। তখন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, তিনি পরামর্শ দিলেন মুহররম মাস থেকে শুরু করা হোক। এটার যুক্তি ছিল যেহেতু মুহররম মাস সমগ্র আরবে, এইটা প্রথম হিসাবে এটাকে সবাই কি মোটামুটি এখান থেকে শুরু করে, তো এখান থেকে শুরু হোক। আলহামদুলিল্লাহ সেটা গ্রহণ করা হলো। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ 4 জন সাহাবী এই হিজরি সন প্রবর্তনের সাথে সরাসরি সম্পৃক্ত, অন্যরা পরামর্শের সাথে সম্পৃক্ত ছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা, ইসলামের চতুর্থ খলিফা, এই 3 জন এবং হযরত আবু মুসা আশআরী যিনি চিঠি লিখেছিলেন, ওনাদের মাধ্যমে এই হিজরি সনের এই ক্যালেন্ডার এইটা প্রবর্তন শুরু হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছে হিজরতের 17 বৎসর পরে। হিজরতের 17 বৎসর পর থেকে পরে এই হিজরি সন থেকেই ইসলামী ক্যালেন্ডার শুরু হয়েছে। ইসলামী ক্যালেন্ডার আমাদের প্রত্যহিক জীবনের খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আফসোস, আমরা শুধুমাত্র রবিউল আউয়াল মাস এবং রমজান আর হজ সারা অন্য কোনো সময় এই সন তারিখ সম্পর্কে আমরা কেউ জানি না, আমরা এটা খবর রাখি না। শুধু তাই নয়, আমাদের জন্য দুঃখের বিষয়, আফসোসের বিষয় হচ্ছে যে ইসলামী অনেকগুলো সংগঠন, ইসলামী অনেক প্রতিষ্ঠান তাদের প্রাত্যহিক ক্যালেন্ডারে এই হিজরি সনটা রাখে না। অথচ সাহাবায়ে কেরামদের আমল এটা সুন্নাহর অন্তর্ভুক্ত, এটা সাহাবায়ে কেরামদের ইজমাও বলা যায়, এটা অন্তর্ভুক্ত, এটা পালন করা সুন্নাহ সওয়াবের কাজ। আমরা সেটা করি না, কিন্তু আমাদের সেটা করা উচিত। এখন এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে সনটা প্রচলন করেছে হিজরত, সে বিষয়ে আপনারা দোয়া করবেন। আমি কিছু কথা বলবো, কথা সংক্ষেপে করতে হবে, কারণ অনেক বিস্তৃত বিবরণ, অনেক লম্বা আলোচনা। আমি সংক্ষেপে আপনাদের সামনে যদি আল্লাহ তৌফিক দেন দুটো কথা বলবো ইনশাআল্লাহ, হবে তৌফিকিল্লাহ। হিজরত এটা আরবি শব্দ, এটার মাদ্দা হচ্ছে হা জিম রা, হিজর, যার অর্থ হচ্ছে পরিত্যাগ করা, সম্পর্ক ছিন্ন করা, মাতৃভূমি যেটাকে জন্মভূমি এটা ত্যাগ করা, বর্জন করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় এটা একটা ইস্তালাহ হয়েছে, ইসলামী ইস্তালাহ। হিজরত একটা ইস্তালাহ পরিভাষা, ইসলামী ইস্তালায় হিজরত বলা হয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 সালে, খ্রিস্টীয় 622 সালে জন্মভূমি মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন চলে যান, এটাই হচ্ছে হিজরত। আমরা সবাই এটাকে আমরা হিজরত হিসাবে জানি, মানে, এবং এটা ইসলামী পরিভাষা। তবে এর আগে আরো 2 বার হিজরত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। এই বিষয়টা বুঝলে হিজরতের গুরুত্বটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মিশন নিয়ে, তার নবুয়তি যে মিশন, সেই মিশনটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মিশন মক্কি জিন্দেগি এবং আপনার মাদানী জিন্দেগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনীকে আমরা 4টি স্তরে ভাগ করতে পারি, আরও অনেকভাবে ভাগ করা যায়। মূলত 4টাকে ভাগ করা যায়। প্রথম স্তর হচ্ছে নবুয়তের প্রথম 3 বৎসর, গারে হেরায় যখন তিনি যে ওহী প্রাপ্ত হন, এরপর নবুয়তের প্রথম 3 বৎসর। এটা ছিল গোপনে গোপনে তিনি দাওয়াতি কাজ পরিচালনা করছিলেন। তিনি মানুষদেরকে টার্গেট করছেন, কারা তার সান্নিধ্যে আসবেন ওনাদের কাছে গোপনে, নিকট আত্মীয় প্রতিবেশী যারা একেবারে কাছে, তাদের কাছে তিনি ইসলামের দাওয়াতগুলো দিতেছিলেন। এখানে আমাদের সকলের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, সিদ্দিক আকবর ছিলেন, এই জাতীয় যারা, ওনারা এই দাওয়াতে সাড়া দিলেন প্রথম 3 বৎসর, অর্থাৎ গোপনে দাওয়াতের মিশন। দ্বিতীয় স্তর ছিল প্রকাশ্য দাওয়াত, যখন সূরা মুদ্দাসির নাজিল হল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনবির, এই যে আমাদের নির্দেশ দেওয়া হলো, সূরা মুজাম্মিল নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বসে থাকার সুযোগ এখন নেই। এখন তিনি প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এইটা যখন তিনি করলেন তখন আরবের কুরাইশরা, কাফেররা তাকে এখন
বিরোধিতা করা শুরু করলো। তার এই বিরোধিতার ধরনটা ছিল ঠাট্টা টিটকারি করা, বিদ্রূপ করা, মিথ্যা অপবাদ দেওয়া, তাদেরকে নানাভাবে হাসি তামাশা এগুলো নিয়ে করা, মানে এগুলো একটা কিছু না, এটা এইভাবেই ওনারা বিরোধিতা করা শুরু করলো। তারা আরবের কাফেররা, সানাদিদে কোরাইশ, যেটাকে সোজা ভাষায় আমাদের ভাষায় আমরা বলতে পারি বেয়াদবি করা শুরু করলো। তবে এইটা ছিল মৌখিক ভাষা, হালকা বিরোধিতা, এটার মধ্যে সীমাবদ্ধ। এটা ছিল 2 বৎসর, তাহলে 5 বৎসর গেল। নবুয়তের তৃতীয় স্তর ছিল আন্দোলনের গতি স্তব্ধ করার জন্য তাদের নির্যাতনের শুরু হলো। এখন নির্যাতন, শারীরিক নির্যাতন, আর্থিক নির্যাতন, বিভিন্নভাবে মুসলিমীয় আল্লাহর নিবেদিত গোলাম যারা আল্লাহর কাছে সমর্পণ করে মুসলমান হয়েছিল, আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত করে যারা আগাই গেছিলেন, আরবের ওই জুলমাতের সময়ে যারা মদিনা মক্কার ওই জমিনে যারা আলো জ্বালাইছিল, তাদেরকে এখন নির্যাতনের মাধ্যমে এই আওয়াজকে তারা বন্ধ করার জন্য চেষ্টা করছিল। এইটা গেছিল 6 বৎসর। কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছেন একজনও এই পথ থেকে সরে আসেনি, তারা সহ্য করেছেন, একজনও এলাকা থেকে চলে যান নাই, তারা তাদের মতো করে তারা আগাচ্ছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সময় আরবের 2 জন ব্যক্তি সমগ্র জাহেলিয়াতের বিরুদ্ধে 2 জন আল্লাহ রসুলের পাশে দেওয়ালের মতো দাঁড়িয়েছিলেন। একজন হাজা আবু তালেব, আরেকজন আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্যরা তো আছেন। এই 2 জনের ভূমিকা অনেক অনেক বেশি বিস্তৃত। হযরত যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তোলার সাহস আরবের কোনো কাফেরের বাচ্চার হয় নাই। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বের হয়ে দাওয়াতি কাজ করতেছেন, কাফেরের কত নির্যাতন, কত ঠাট্টা মস্কারি, কত রকমের এই যে ফিজিক্যাল এবং মানসিক টর্চার যাই করছে। তিনি যখন ঘরে আসতেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাদর আহ্বান করতেন, তাকে সহযোগিতার কথা বলতেন। তিনি বলতেন, আপনি মন ভাঙা হবেন না, আপনি নিরাশ হবেন না, আপনি কাল আবার বেরিয়ে যান, কেউ না কেউ আপনার কথা শুনবে। একদিকে বাহ্যিকভাবে তাকে আশ্রয় দিয়েছিলেন, তার জন্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন হাজা আবু তালেব। আবার ঘরের মধ্যে তার জন্য যত রকমের সহায়তার বাণী শোনার দরকার সবাই সব কিছু করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু হিজরতের আগে কাছাকাছি সময়ে 2 জনের ইন্তেকাল হয়। এটা ছিল আল্লাহ রসুলের জন্য সবচেয়ে কঠিন সময়, এবং এটা ছিল আমুল খজন, পেরেশানির বছর। এত কঠিন সময় রসুলের জীবনে আর আসে নাই। আর ওই সময়ে কাফেররা যত রকমের নির্যাতন করা যায় সব নির্যাতন তারা করেছে। সে আবু তালেবে বন্দি করে রেখেছিল তাদেরকে। নির্যাতনের এমন কোনো নির্যাতন নেই যা মানুষের কল্পনায় আসে তারা করে নাই। 2 উটের 2 পায়ের সাথে আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণকারী সাহাবার পা বেঁধে 2 উট 2 দিকে চালিয়ে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতন ইতিহাস আপনারা জানেন। এটা ছিল নবুয়তের শেষ 2 বৎসর, খুবই কঠিন সময়ে গেছে। এই কঠিন সময়ে একদিকে আরবদের বয়কট, তাদের জুলুম নির্যাতন, ঠিক অপর দিকে ইসলামের প্রসার ঘটতেছিল, বহির্বিশ্বে ছড়িয়ে যাচ্ছিল। 2টা একসাথে হচ্ছে। এই সময় বাদশাহ নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছেন। বিভিন্ন জায়গায় ইসলামের কথা ছড়িয়ে পড়তে শুরু করলো। তাহলে এই সময়ে মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় হিজরতের পরামর্শ দিলেন। আবিসিনিয়ার বাদশাহ ছিল নাজ্জাশী। এটা ছিল আবিসিনিয়ার বাদশাহের রাষ্ট্রীয় লকব, উপাধি। তার নাম ছিল আসখামা ইবনে আবজার, এটা ছিল তার নাম। তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী এবং খ্রিস্টীয় ধর্মের একজন উঁচু মানের আলেম ছিলেন। তিনি খুব উঁচু মানের আলেম, খুব ন্যায়পরায়ণ শাসক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় জানতে পেরে
তিনি খুব আশাবাদী ছিলেন যে যে মক্কার এই মানুষগুলো যদি তার কাছে যায় নিশ্চয় তিনি তাদেরকে কি আশ্রয় দিবেন, নিশ্চয় তিনি তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শে মুসলমানরা 2 দফায় আবিসিনিয়ায় হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমেই 11 জন পুরুষ আর 4 জন মহিলা যাওয়া শুরু করেন। এটা ছিল নববী পঞ্চম বর্ষের রজব মাসে 11 জন পুরুষ আর 4 জন মহিলা দিয়ে শুরু করেছে। ক্রমশ এ সংখ্যা বাড়তে বাড়তে কোনো বর্ণনায় 80 জন আর কোনো বর্ণনায় 33 জন ওখানে গেলেন। এদের মধ্যে হযরত জাফর ইবনে আবু তালেব ছিলেন, আল্লাহ রাসূলের চাচা। জাফর ইবনে আবু চাচাতো ভাই, জাফর ইবনে আবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই। ওনারা ওখানে যাওয়ার পরে কোরাইশরা সহ্য করতে দেখছে যে ওখানে ওনারা খুব আরাম আয়েশের মধ্যে আছে, তারা দিনের কথা বলতেছেন, এই কোরাইশরা সহ্য করে না। তখন সানাদিদে কোরাইশ এরা ওখানে ডেলিগেট পাঠালো বাদশাকে। ওরা খুব কানবাড়ি করলো, অনেক কথা বললো। বাদশাহ সবাইকে তার এই দরবারে ডাকলেন, এদের কথাগুলো শোনালো, বললে জবাব দাও, এরা এই বলতেছে, এখন কি করণীয়। বাদশার সামনে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা এক আবেগ ঘন বক্তব্য রেখেছিলেন। ইসলামের ইতিহাসের যে কয়েকটি শ্রেষ্ঠ বক্তব্য তার মধ্যে এটি একটা। তার বক্তব্যটা সূচনা এভাবে ছিল, হে বাদশাহ, এভাবে শুরু করছিলেন, আমরা এমন একটি জাতি ছিলাম, আমরা মরা খেতাম, আমরা চুরি করতাম, আমরা ব্যভিচার করতাম, অনেকগুলো কথা বলতাম। তখন আল্লাহ পাক দয়া করে আমাদের মাঝ থেকে আমাদের একজনকে নবী করে পাঠালেন। তিনি রসুলের চরিত্র বিবরণ তুলে ধরলেন। বাদশাহ বক্তব্য শুনে খুবই এটা সাদরে গ্রহণ করলেন। ওদের এই যে চাল বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের চক্রান্ত আর টিকল না। পরবর্তী পর্যায়ে ওনাদের কাছে একটা রং ইনফরমেশন গিয়েছিল যে মক্কার অবস্থা কিছুটা ভালো। তখন তাদের কাছ থেকে 33 জন মক্কায় প্রত্যাবর্তন করেছিলেন, কিন্তু আসার পর আবারও তাদের উপর নির্যাতন বেড়ে যায়। তখন ওনাদের অনেকেই আবার আপনার আবিসিনিয়ায় চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আবিসিনিয়া হিজরতের প্রাককালে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং তাঁর স্ত্রী আল্লাহ রাসূলের কলিজা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় দেওয়ার সময় বলেছিলেন, হযরত লূত আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর এই প্রথম জুটি স্বামী স্ত্রী যারা আল্লাহর পথে হিজরত করছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাসূলের বক্তব্য। এখন কিভাবে মদিনায় হিজরতটা চলে আসতেছে? আবিসিনিয়া হিজরত হলো, এরপরে মদিনা হিজরত কীভাবে চলে আসতেছে? আমি যেটা বলছিলাম শুরুতেই, মদিনায় চরমকাল চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দাওয়াত দিতে পারছে, যেখানে যান সেখানে ওরা লেগে থাকে। হজের সময় একটু সুযোগ পেয়েছিলেন, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, কিন্তু না, ওখানেও তারা সাথে সাথে লেগে থাকে, কোনো কথা কাউকে বলতে দেয় না। নবুয়তের একাদশ বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের এই মৌসুমে আপনার আকাবা, বাইতুল্লাহ এবং মিনার মধ্যবর্তী আকাবার কাছাকাছি একটা জায়গায় মদিনার কয়েকজন লোককে তিনি পেয়ে যান। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? ওরা বলল যে আমরা তো মদিনা থেকে আসছি, তোমরা কারা? আমরা হাজরাজ গোত্রের লোক। তোমাদের সাথে ইহুদিদের একটা চুক্তি আছে না? বলে জি আছে। আচ্ছা, আমি কি তোমাদের কিছু কথা বলতে পারি? তোমরা কি আমার কিছু কথা শুনবো? রসুল এত সুন্দর করে কথা বল, ওরা মুগ্ধ হয়ে বলে, হ্যাঁ অবশ্যই আপনি শুনেন, বলেন, আমি আপনাদের কথা শুনি। তখন রসুল তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন, সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। তখন এই রসুল এদিকে কথা বলতেছেন, ওদিকে ওরা কথা বলতেছে, বলে এই তো সেই লোক যার কথা ইহুদিরা আমাদেরকে বলে ভয় দেখাইয়েছে, বলি তো সেই লোক, এই তো সেই নবী, দেরি করার সুযোগ নেই, চল আমরা মুসলমান হয়ে যাই। 7-8 জন, কোনো বর্ণনায় 6 জন, কোনো বর্ণনায় 8 জন তাৎক্ষণিক ইসলাম গ্রহণ করলেন। তখন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া নিয়ে, শিক্ষা নিয়ে ওনারা চলে যান। এটাকে অনেকে আকাবার প্রথম বায়াত বলেছেন, আবার অনেকে এটাকে আকাবার প্রথম বায়াতের অন্তর্ভুক্ত করেন নাই।
এর পরের বৎসর নবুয়তের দ্বাদশ সালে আকাবার একই জায়গায়, এই আকাবায় মদিনা থেকে আবার একটা ডেলিগেট আসেন। সেই ডেলিগেটের মধ্যে আউস এবং হাজরাজ গোত্রের লোক ছিল, বিভিন্ন জায়গায় ছিল। মোট 12 জন চলে আসছিলেন। 12 জন এসে ওরা আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করলেন, ওরা ইসলাম গ্রহণ করলেন। এই 12 জনের মধ্যে একজন ছিল হযরত ওবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় প্রখ্যাত সাহাবী আনসার। তিনি বলেছেন, আমরা বায়াতে আকাবার এই শপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কয়েকটা শর্তে আমরা বায়াত গ্রহণ করেছিলাম, ইসলাম গ্রহণ করে। সে শর্তটা কি? আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কারো গোলামি করব না, আমরা চুরি করব না, আমরা জেনা ব্যভিচার করব না, আমরা নিজেদের সন্তানকে কখনো হত্যা করব না, আমরা কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেব না এবং কারো গীবত করব না, আমরা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাফরমানি করব না। ওনারা চলে গেলেন। পরবর্তী বছর, এটা নবুয়তের 13 বৎসরে হজের মৌসুমে আউস খাজরাজের প্রতিনিধি সহ 73 জন পুরুষ এবং 2 জন নারী সহ 75 জন চলে আসেন একই জায়গায়, একেবারে একই জায়গায়। ওনারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেন এবং ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মদিনা হিজরতের সরাসরি আমন্ত্রণ জানান, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে চলুন। মদিনার লোকেরা আপনাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে আছে, মদিনার ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছে গেছে, আপনি আসুন আমাদের সাথে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবারে দ্বিতীয় শপথের চাচা আব্বাসকে নিয়ে গেছিলেন রাদিয়াল্লাহু, তিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি তাকে নিয়ে গেছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেন। এটা পরবর্তীতে হয়েছে। তিনি আউস খাজরাজ গোত্রের আনসারদেরকে সামনে নিয়ে তিনি কিছু কথা বলেছিলেন, এটাও বক্তব্য আকার আছে। তিনি বলেছিলেন, হে মক্কার আনসাররা কিংবা আউস খাজরাজের লোকেরা, তোমরা কি জানো তোমরা কি বলছো? তোমরা কার সাথে কথা বলছো জানো? তিনি মুহাম্মদ। তিনি এই যে এখানে সবার কাছে তিনি সম্মানিত, তাকে কেউ মানুক আর নাই মানুক তার সম্মানের ব্যাপারে কেউ কোনো কম্প্রোমাইজ করে না। তার ইজ্জত আমাদের সবার উপরে, তার মর্যাদার হানি হয় এমন কেউ করার সাহস এখানে আজ এখনো কেউ করে না। তোমরা যে তাকে নিয়ে যাবে, তোমরা কি তাকে তার দায়িত্ব নিতে পারবে? তার সম্মান এবং মর্যাদা রক্ষা করতে পারবে? চিন্তা করে দেখো, যদি তোমাদের মনের ভিতরে এটা থাকে যে তোমরা শত্রুর মুখে কঠিন সময়ে তাকে ফেলে দেবে কিংবা তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তাহলে এখনই বলে দাও, তাকে নেওয়ার কথা এখনই বাদ দাও। তিনি আমাদের মাঝে, তিনি তার গোত্রের মধ্যে সম্পূর্ণ নিরাপদ এবং সম্মানের সাথে আছেন। খুব কঠিন শর্ত দিলেন। মদিনাবাসী হযরত আব্বাসের এই দ্ব্যর্থহীন সতর্কবাণী এবং তার এই বক্তব্যে বিন্দুমাত্র বিচলিত হনে সাথে সাথে বললেন, তিনি আমাদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে মদিনায় যাবেন, আমরা তার জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আমরা রাজি। আমাদের অন্তর, আমাদের সব কিছু তার জন্য, আমাদের সহায় সম্পদ, আমাদের মর্যাদা সব কিছু তার পদতলে, নির্দ্বিধায় আপনি আমাদের কাছে আসেন। আকাবার এই শপথে মদিনা হিজরতের পথ প্রশস্ত হয়। এইভাবে ইসলাম ওদিকে চলে যায়। তো ইয়াসরাববাসী তাদের অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাতত 12 জনকে, তাদের কাছ থেকে 12 জনকে আল্লাহ রসুলের নকিব মুকাররর করেন, যারা ইসলামের বাণী ওখানে পৌঁছাবেন। ওনারা মদিনার ফিরে যান এবং মদিনার ঘরে ঘরে, ইতিহাসে কথা আসছে, এই 12 জন নকিব এবং আরও যারা ছিলেন তাদের দাওয়াত এমনভাবে পৌঁছলো, মদিনার এমন কোনো ঘর নাই যেই ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চর্চা হতো না। একটা ঘরে ছিল, সব ঘরে এগুলো পৌঁছে গেছে। এবং আবিসিনিয়া থেকে মুসলমানরা মদিনায় যাওয়া শুরু করলেন, আর মক্কাতে যারা ছিলেন তারা একের পর এক মদিনায় চলে যেতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে পরিচিতদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অল্প খুবই দুর্বল কিছু সাহাবী রেখে বাকি সব চলে যান।
কাফেররা এটা দেখে তাদের অত্যাচার আরও বেড়ে গেল। তারা বলল যে না, আমাদের কি করতে হবে, এদের থামাতে হবে, এদেরকে আর ছাড় দেওয়া যাবে না। তখন তারা কি করা যায়, দারুন নদওয়ায় বৈঠক ডাকলো। দারুন নদওয়া এটা ছিল কোসাই ইবনে কিলাবের বাড়ি। আরবরা তাদের যে কোনো জটিল বিষয়ে, যে কোনো বিষয়ে কথা বলার যে ওখানে বসতো, বৈঠক ডাকলো। এই বৈঠকে আরবের বড় বড় যত নেতা ছিল ওখানে আবু জাহেল, উতবা, সাইবা, তাইমা ইবনে আদি, আবু সুফিয়ান, জুবাইর ইবনে মুতাআম, হারিস ইবনে আমের, আবুল বুখতারি, রাফা ইবনে আসওয়াদ, হাকিম ইবনে হিকাম, মুনাব্বা ইবনে হিজাজ, উমাইয়া ইবনে হলফ, যত আরবের নেতা ছিল, গোত্রপতি, সানাদিদে কোরাইশ সব ওখানে উপস্থিত। বৈঠক শুরুর আগে ইবলিস নজদের এক শেখের বেশ নিয়ে দরজায় চলে আসলো। সে তাকে বলল, তুমি কে? বলছে, আমি নজদ থেকে এসছি। ইবলিস নিজেকে নজদবাসী পরিচয় দিল। এর কারণ হচ্ছে এরা ওই তেহামার লোকজনকে বৈঠকে ডাকে নেয়, কারণ তেহামা অঞ্চলের মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের প্রতি কিছুটা দুর্বলতা ছিল, সফটকর্নার ছিল, ভালোবাসত, সেই কারণেই ডাকে নেয়। তো ইবলিস এটা জানতো, তাই সে নিজেকে ওইসব বাদ দিয়ে ওই নজদি হিসাবে নিজেকে প্রকাশ করলো। তাকে দেখে বলল যে হ্যাঁ, খুবই ভালো, আসো বসো। এখন পরামর্শ শুরু হলো, কি করা যায়। একজন বলল তাকে দেশ থেকে বহিষ্কার করা হোক। এই ইবলিস বলল এটা হবে না, কারণ যদি তাকে দেশ থেকে বহিষ্কার করে, উনি এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর মানুষ, সব দিকে উচ্চম, তাহলে যেখানেই যাবেন সেখানে সবাই তার ফলোয়ার হয়ে যাবে, সুতরাং আমাদের মিশন সফল হবে না। আরেকজন বলল তাহলে তাকে আমরা বন্দি করে করে রেখে দিই। আরবের অনেক বড় বড় নেতাকে, অনেক বড় বড় কবিদেরকে ওনারা ভাবে বন্দি করে করে রাখতেন এবং কষ্ট দিতে দিতে ওনারা মরে গেছে, এরকম অনেক কাহিনী আছে। এই ইবলিস বলল না, এটাও হয় নাই, কারণ যদি ওরা জানে, ওনার অনুসারীরা, ওনার বনি হাশেম গোত্রের লোক যদি জানে যে তোমরা মুহাম্মদকে কি বন্দি করছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা সবাই এসে হামলা করবে, তখন আমরা তাকে রাখতে পারবো না। তখন সব শেষ। আবু জেহেল উঠে বলল, বলে আমার একটা পরামর্শ আছে। বলে কি পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে সব গোত্র থেকে এক একজন যুবক তরবারি হাতে ওনার উপরে রাত্রে একসাথে হামলা করবে, বিছানায় হামলা করবে ঘরে গিয়ে। তাহলে সবার আঘাতে যদি তিনি মারা যান, তাহলে বনি হাশেমের পক্ষে, আব্দে মুনাফের এই গোত্র বনি হাশেমের পক্ষে পুরা আরবের বিরুদ্ধে কেসাস নেবার সাহস করবে না, তখন রক্তের দিয়ত দিয়ে তারা কাম সারবে। ইবলিস বলল হ্যাঁ, এটাই সঠিক। তাহলে সিদ্ধান্ত হয়ে গেল কি, সেই রাতেই, আজ রাতেই আমরা হামলা করব। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে কি নিয়ে যান? ওহী নিয়ে যান, এবং তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাত্রে আপনি যে বিছানায় সব সময় শুইতেন আজকে শুবেন না, আপনি আজকে চলে যান, হিজরত করে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে আলী, আমার এই যে হাজরামতি চাদর, এইটা গায়ে দিয়ে আমার বিছানায় শোবে। আরবদের অনেক গচ্ছিত আমানত আছে আমার কাছে। ওই আরবরা একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, আর একদিকে তাদের সম্পদগুলো আমানত রাখত আল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। বলে যে অনেক আমানত আছে, পরে তুমি এই আমানতগুলো দিয়ে দেবা, আমি চললাম। এদিকে ওরা বসে আছে, চতুর্দিকে পাহারা দিয়ে আছে। মাঝ রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। ওই পাহারাদারের মধ্যে আবু জেহেল নিজেও ছিল। আবু জেহেল তখন এদেরকে বলতেছে, তার দলের লোকজনকে বলে, মুহাম্মদ বলে যে তার কথা যদি কেউ না শোনে তাকে নাকি আগুনে পোড়া হবে। ইসলামের এই কথাগুলো বলা হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি বললেন যে ইসলাম না আনলে অনেকগুলো আযাবের কথা বলা হলো না, কিছু কথা আবু জেহেল তাদেরকে বলল। বলে এগুলো বলে ঠাট্টা করতেছে। একটা বর্ণনা এভাবে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই সময় বের হয়ে আবু জেহেলকে বলল যে হ্যাঁ, তুমি যা বলেছ সেটা ঠিক,
এবং যে আগুনের কথা বলছো সেই আগুনে তোমাকেও জ্বালা হবে। তারপর তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ফাআগশাইনাহুম সাদ্দা وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। কোরআন আয়াত তেলাওয়াত করলেন এবং হাতে মাটি নিলেন, মাটি নিয়ে শাহাতিল ওয়াজুহ বলে তাদের মাথার উপরে নিক্ষেপ করলেন এবং অবস্থা এমন হয়ে গেল, কোরআন আয়াত, আল্লাহ তাদেরকে চারদিক থেকে তাদেরকে প্রাচীর আবদ্ধ করে ফেলেছে, তাদের দৃষ্টিশক্তি শেষ, ফাআগশাইনাহুম শেষ, লা ইউবসিরুন। রসুল যে কোন দিক দিয়ে বের হলে কেউ জানে না, কেউ জানে না। উনি ওনার দিক চলে গেলেন। এই যে আল্লাহ রসুল যে মাটি নিক্ষেপ করলেন, সূরা আনফাল ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রসুল আপনি নিক্ষেপ করেন নাই, যে মাটি নিক্ষেপ করে সেটাকে আল্লাহ নিক্ষেপ করেছেন, আর এ কাজে আপনার হাত ব্যবহার করা হয়েছে। আল্লাহ রসুলের হাত ব্যবহার করে মাটিকে নিক্ষেপ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আনফালের 30 নম্বর আয়াত, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। সেই সময়ের কথা স্মরণ করো যখন সত্যের অস্বীকারীরা নানা রকম চক্রান্ত করছিল। কি কি চক্রান্ত? তারা চাচ্ছিল তোমাকে বন্দী করতে, ওই যে আগে পরামর্শ ছিল, তোমাকে দেশছাড়া করতে, তোমাকে হত্যা করতে, তোমাকে বের করে দিতে। কত রকম চক্রান্ত এরা করেছে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা কত রকমের কৌশল অবলম্বন করেছে। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহরও একটা কৌশল আছে কিনা, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল সর্বোত্তম। এই যে চলে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা কেউ জানে না, এটা হচ্ছে আল্লাহর কৌশল, আল্লাহর হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। এদিকে ওরা বসে আছে, একজন লোক এসে বলল যে তোমরা কার জন্য বসে আছো? তিনি চলে গেছেন। বলে কি বলো? বলে হ্যাঁ আমি দেখছি তিনি চলে গেছেন। এই আবু জেহেল ঘরের মধ্যে ঢুকলো, তল্লাশি করে দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাদর গায়ে তিনি বিছানায় শুয়ে আছেন। ওই যে হযরত আলীকে শুয়ে রেখেছিলেন, ওরা বলছে না না আছে, সকালে কাজ কারবার হবে, আমরা এখন পাহারা দিয়ে রাখি। ওরা পাহারা দিয়ে রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরে চলে গেলেন। তো এর আগে আবু বকর হিজরতের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। হিজরতের 4 মাস আগ থেকে তিনি দুইটি উট প্রস্তুত করেছিলেন, ববুল বৃক্ষের পাতা খাওয়া প্রস্তুত করেছিলেন। হিজরতের 2 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুপুর বেলায় হঠাৎ করে আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। সবাই অবাক হয়ে গেছে, কারণ এই সময় তিনি কখনো যান না। ঘরে ঢুকে আল্লাহ রসুল বললেন, আবু বকর ঘরে যা আছে সবাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সব আপনার পরিবার, তার কেউ নেই, আমার 2 মেয়ে আমি আছি। ও আচ্ছা, তাহলে শুনো, হিজরতের হুকুম হয়েছে, প্রস্তুত থাকো। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উট দুটি রেডি করে রাখি, প্রস্তুত করে রেখেছি, 2টি উট। সামনে উপস্থাপন করলেন। সিরাত ইবনে হিশামে আসছে, আবু বকর যখন উট দুটি নিয়ে বললেন, আল্লাহ যেটি আপনার পছন্দ ইয়া রাসূলুল্লাহ সেটা আপনি গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শর্তে নিতে পারি, সেটাকে তোমাকে দাম নিতে হবে। দাম ঠিক হলো। আবু বকর দাম নিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দাম নিলাম, এবার উটের দাম এবং উট দুটোই আমি আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। তো এখন তিনি যখন ঘরে চলে গেলেন, সিদ্দিক আকবরের ঘরে বললেন যে আমাদেরকে আজই বেরিয়ে যেতে হবে। এই বেরিয়ে যাওয়ার তিনি স্বাভাবিক দরজা দিয়ে বের না হয়ে পেছনের জানলা দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন। জানলা দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে চলে গেলেন। তখন তিনি ওখান থেকে গিয়ে তিনি সৌর পর্বতে চলে গেলেন, গারে সৌর। তো এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌর পর্বতে গেলেন। এটা হচ্ছে মদিনার বিপরীত পথ, মদিনার বিপরীত। এটা ছিল তাদেরকে বিভ্রান্ত করা, আরবের কাফেরদেরকে বিভ্রান্ত করার জন্য তিনি এই পথ বেছে নিয়েছিলেন, যাতে করে ওরা বুঝতে না পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যাচ্ছেন। স্বাভাবিক পথে তিনি যান নাই। এটা
বাইতুল্লাহ থেকে ৬-৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে এই পর্বতের উচ্চতা ৭৫০ থেকে ৭৬০ কিলোমিটার। তিনি ওখানে চলে গেলেন, সৌর পর্বতে তিনি চলে গেলেন। তো সৌর পর্বতে তো সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৃত্ত আমর ইবনে ফুহাইরাকে সাথে নিয়ে গেলেন, যাতে করে কোনো সহযোগিতায় কাজে লাগে, সাথে নিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি তার পুত্র আব্দুল্লাহকে বলে গেলেন, মক্কার যত খবর তুমি সব আমার কাছে পৌঁছে দেবা। এবং তার আজাদকৃত এবং স্বেচ্ছাশ্রমে তার কাছে থাকা তার এই যে গোলাম বৃত্ত আজাদকৃত তাকে বলে গেলেন যে তুমি ছাগল নিয়ে এই পর্বতের গুহায় চলে আসবা, যাতে করে আব্দুল্লাহ যখন যেতেন, এরপর উনি যখন ছাগল নিয়ে যেতেন, তাহলে আব্দুল্লাহর পায়ের ছাপটা মুছে যেত, ওরা আর তখন বুঝতে পারত না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌর পর্বতে যখন যান, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূল আপনি একটু থামুন, আগে আমি ঢুকি, নিরাপত্তার ব্যবস্থা। আবু বকর সিদ্দিক আগে গিয়া রসুলের প্রতি কথা বলা, তন্ন তন্ন করে ওই গুহাটা তিনি দেখলেন সব ঠিক আছে কিনা। তারপরে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ঢুকার অনুমতি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন। তারপরে ওনারা পর্বতের মধ্যে ওনারা কি ঢুকে গেলেন। তো পর্বতের মধ্যে এই ঢুকার পরে ওদিকে ঘটনা কি হলো, ভোরে ওরা দেখে যে রসুল নাই। হযরত আলী করতে বিছানা থেকে উঠলেন, আরো বরে কাফেররা হযরত আলীকে ধমকালো, তাকে নিয়ে আসলো হেরেম শরীফ বাইতুল্লাহ নিয়ে আসে, তাকে অনেকক্ষণ বন্দি করে রেখেছিল। আর আবু জেহেল এই বেয়াদব হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে, সেখানে সে হযরত আসমা বিনতে আবু বকরকে খুব শাসাইছিল। এবং এই বেয়াদব এই শাসান অবস্থায় হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কানে এমনভাবে এক থাপ্পড় লাগছিল, তার কানের দুল ছিঁড়ে পড়ে গিয়েছিল, এত কষ্ট দিয়েছে। তারপরে তারা খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে এমন অবস্থা হয়ে গেছে, গারে সৌরের পাশে চলে আসছে, তাদের পায়ের আওয়াজ শোনা যায়। বুখারী শরীফে বর্ণনা, সিদ্দিক আকবর বললেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফিল গার লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাই লা আবসারানা ফাকালা মা জান্নুকা ইয়া আবা বকর বিইসনাইনিল্লাহু সালিসুহুমা। ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি নিজের পায়ের নিচের দিকে তাকায়, তাহলে ওরা তো আমাদেরকে দেখে ফেলবে, দেখে ফেলবে আমাদেরকে, কাছে, একেবারে কাছে। আল্লাহ রসুল বললেন, ইয়া আবু বকর, ও আবু বকর, তুমি তুমি কি মনে করছো? তিনজনের ব্যাপারে, দুইজনের ব্যাপারে, তিনজনের ব্যাপারে তোমার কি ধারণা? যখন আল্লাহ তৃতীয় জন, আমি এবং তুমি, আমরা দুইজন, আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহাবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এটা সূরা তাওবার 40 নম্বর আয়াত। ভয় পেও, লা তাহজান, মন খারাপ করো না, আল্লাহ আমাদের সাথেই কি আছেন, মন খারাপ করো না। এখানে খৌফ এবং হুজনের মধ্যে পার্থক্য আছে। খৌফ হচ্ছে যখন নিজে ভয় পায় নিজের কারণে, আর হুজন হচ্ছে যখন অন্যের জন্য নিজে ভয় পায়। এটা আবু বকর সিদ্দিক নিজের জন্য না, আল্লাহ রসুলের জন্য ভয় পেয়েছিলেন। এখানে অনেক ঘটনা আছে, কবুতরের কথা আছে, মাকড়সা আছে, সেদিকে যাচ্ছি না। 3 দিন পর্যন্ত ওনারা ওখানে ছিলেন। চতুর্থ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌর পর্বত থেকে বের হলেন, এবং আগে থেকেই ওনারা আব্দুল্লাহ ইবনে উরাইকিদ নামক একজন মুশরিক, একজন কাফেরকে ঠিক করেছিলেন পথ প্রদর্শক হিসেবে, যে ছিল খুবই বিশ্বস্ত। তার কাছে সুপর্দ করা হলো এবং ওনারা সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ওনারা যেই পথে অগ্রসর হয়েছিলেন সেইগুলো স্বাভাবিক পথ না, এটা হচ্ছে আসফলে মক্কা, মদিনার নিম্নভূমি দিয়ে লোহিত সাগরের ওই পথ ভেয়ে ওনারা এমন একটা পথ অতিক্রম করলেন, যে পথ স্বাভাবিক পথ না, সাধারণ মানুষের চিনতে আসে, ওই পথ দিয়ে ওনারা চললেন। এখানেই ঘটেছে সুরাইকার সেই বিখ্যাত ঘটনা। ওনারা যখন কোদাইদের উপর দিয়ে বনিয়ে মুদলাজ গোত্রের বস্তির পাশ দিয়ে যাচ্ছিল, তখন একজন লোক দেখে ফেলেন
সুরাকার বর্ণনা, তিনি বললেন, আমি আমার গোত্র মুদলজের বসে আছি, এমন অবস্থায় একজন লোক এসে বলল, আমি ওদিক থেকে একটা কাফেলা যেতে দেখেছি। সুরাইকা বুঝতে পারলো কারা, তাকে থামাই দেবো যে না না ওটা আমি জানি, ওটা কারো, ওটা অমুক অমুক গেছে যে, কারণ সুরাইকার লোভ ছিল সে নিজেই পুরস্কার গ্রহণ করবে এবং তাদেরকে ধরবে, এটা বলে থামাই দিল। তার 1 ঘন্টার মতো ওখানে ছিল। তখন সে তার চাকরকে বলল, এই যে ঘরের পিছনে পাহাড়ের পাদদেশে ঘোড়া আছে, প্রস্তুত করো। সে ঘোড়া নিয়ে আসলো, 1 লাফে ঘোড়ায় এসে দিল দৌড়। তীর নিয়ে দেখলো, সে পড়ে গেছে, ঘোড়া হুমড়ি হয়ে পড়ে গেছে। তীর বের করে দেখলো তার পক্ষে আসে নাই। আবার উঠলো, আবার গেল, যেতে যেতে একেবারে কাছে চলে গেল, একেবারে কাছেই চলে গেল। রসুল সে দেখলো সুরাকা রসুলের মুখে কোরআন শুনতে পাচ্ছেন, কোরআন তেলাওয়াত। সে দেখলো রসুল ডানেও ফিরছেন না, বামেও না, পেছনেও না, স্ট্রেট যাচ্ছেন। আবু বকর একবার ডানে ফিরেন, একবার পেছনে ফিরেন, একবার এদিকে ফিরেন, অস্থির। তখন আবু বকর বলে, ইয়া রাসূল, ওই তো সুরাকা একেবারে চলে আসছে, একেবারে চলে আসছে, একেবারে কাছে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করলেন। সাথে সাথে তার ঘোড়া কোনো বর্ণনায় পিঠ পর্যন্ত আর কোনো বর্ণনায় হাঁটু পর্যন্ত মাটিতে ঢেবে গেছে এবং সে পড়ে গেছে। সুরাকা কোনো রকম উঠে আবার তীর নিয়ে দেখলো তার বিপক্ষে কথা আসছে, তখন বুঝে গেছে আর হবে না। তখন সে চিৎকার করে বলল, আমার জন্য দোয়া করুন, আমার মুক্তির ব্যবস্থা করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। তখন সুরাকা আল্লাহ রসুল দোয়া করলেন, সে উঠে গেল। সে উঠে তাকে কিছু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে কিছু দিতে চাইলে, পাথেয় এবং এই যে বাহন দিতে চাই, নেন নাই। বলে, তুমি একটা কাজ করবা, আমাদের এই খবর কাউকে জানাবে না। সুরাকা ওয়াদা নিল এবং আল্লাহ রসুলের কাছ থেকে একটা নিরাপত্তানামা লিখে নিয়েছিল। এটা অনেক কাহিনী আছে, এগুলো আরো আজকে আর বলতেছি না, সেটা অনেক কাহিনী। এটা কাজে আসছিল, ফতে মক্কার পরে এটা তার কাজে আসছিল। তো যাক, সুরাকা এরপরে চলে আসছে। পথে মধ্যে যারাই রসুলকে ওখানে খোঁজার জন্য গেছে, যাকে পেয়েছে সুরাকা বললে, না এদিকে না, আমি ওখান থেকে আসি, এদিকে যাই নাই, অন্যদিকে যাও। সুরাকা এই কাজটা করেছিল। দিনের প্রথম বেলায় যে ছিল রসুলের শত্রু, আর দিনের শেষ বেলায় সে এশাহাদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি অত্যন্ত আপনে পরিণত হয়ে গেছে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। এখন সুরাকা তো বিখ্যাত বীর, ঘোড় সওয়ার। আবু জাহেল এসে তাকে বলল যে, কি রে সুরাকা, খুব বাহাদুরি দেখাইছিল, 100 উট পুরস্কার নেবে, কই তোমার মিশন, কোথায়, কি করেছো? সুরাকা একজন কবি ছিলেন, খুবই উঁচু মানের কবি। তখন সুরাকা আবু জাহেলকে কি জবাব দিয়েছে শুনুন। তিনি বললেন, আবা হাকামি ওয়াল্লাহি লাউ কুনতা শাহিদান, أبا حكم والله لو كنت شاهدا لأمر جواد استسوخ قوائمه علمت ولم تشكك بأن محمدا رسول ببرهان فمن ذا يقائمه عليك بكف القوم عنه فإنني أرى أمره يوما ستبدو معالمه بأمر يؤد الناس فيه بأسرهم بأن جميع الناس طرا يسالمه। কি কবিতা, কি কথা বলেছে সুরাকা। আবু জাহেলকে বলল, সে ছিল আরবের আবুল হাকাম, আরবের প্রজ্ঞাপন ব্যক্তি ছিল আবুল আহাব, এই যে আবু জাহেল। কিন্তু আল্লাহ তাকে আবু জাহেল উপাধি দিয়েছিল। আবু জাহেল, ও আবুল হাকাম, আল্লাহর শপথ করে বলেছি, আমার গোড়ার যে অবস্থা হয়েছিল যখন আমি পরে গিয়েছিলাম, ওখান থেকে যা দেখেছি আমি, যে ধূম্রকুণ্ডলী ওখান থেকে উড়েছে, সেই সময়ে যদি তুমি ওখানে থাকতে, আমার গোড়া যখন মাটিতে দেবে গিয়েছিল, তুমি সুস্পষ্ট প্রমাণ পেতে, অসংখ্য প্রমাণ পেতে যে সন্দেহ ছাড়া মুহাম্মদ আল্লাহর রসুল। আল্লাহু আকবার, কি কবিতা। আলিমতা ওয়ালাম তাশকুক বিআন্না মুহাম্মাদান, সন্দেহ ছাড়া বুঝতে পারতে রাসূলুল্লাহ, সন্দেহ ছাড়া তুমি বুঝতে পারতে তিনি আল্লাহর রসুল। এখন তোমার কাজ এইগুলো না,
তিনি বললেন আলাইকা বিকাফিল কওম আনহু, এখন তোমার কাজ হচ্ছে এই তোমার কওমের লোকদেরকে রসুলের পিছনে লাগা থেকে সরাও, তাদেরকে ওখান থেকে সরাই নিয়ে আসো, কারণ সেদিন বেশি দূর নয়, আমি দেখতে পাচ্ছি যেদিন সকল এমন একদিন আসবে, রসুলের মিশন এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, গোটা দুনিয়ার মানুষ, জজিরাতুল আরবের প্রত্যেকটা মানুষ রসুলের কাছেই কি শান্তির জন্য ছুটে যাবে। তো এদেরকে থামাও। একটা সোরাক ইসলাম গ্রহণ করেছিলেন হযরত 8ম হিজরিতে, তিনি হিজরি 24 সাল ইন্তেকাল করেছেন, কারো মতে আরো পরে। উমর ইবনুল খাত্তাব তাকে উপহার দিয়েছিল, এটা আল্লাহ রসুলের একটা ভবিষ্যৎবাণী ছিল। তারপরে ওনারা চলে যান, আস্তে আস্তে এভাবে চলে যেতে যেতে ওনারা, আমি সংক্ষেপে বলছি, সময় খুব বেশি নেই, কুবা পর্যন্ত চলে গেলেন। কুবা মদিনার সীমানা। কুবায় যখন তিনি যান, সেদিন দ্বিপ্রহর হয়ে গেছে, দ্বিপ্রহর, প্রচন্ড গরম। রাত থেকে মদিনার লোকেরা দলে দলে আনসাররা শুনতো রসুল বের হয়েছেন, ওরা জানে আজকে আসবেন, কাল প্রতিদিন ঘর থেকে বের হয়ে ওরা, যেহেতু ওখানে ছায়া ছিল না, ফজরের পরে বের হয়ে সূর্য অনেকক্ষণ গরম হওয়া পর্যন্ত ওরা দাঁড়িয়ে থাক। সেদিন ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে গেছে। যেই মাত্র ওরা ঘরে ঢুকে গেছে, তখন রসুল পাক কুবায় পৌঁছে গেছেন। তখন একজন ইহুদি তাকে প্রথম দেখেছে। ইহুদি দেখার পর সেই ইহুদি চিৎকার করে বলতেছেন, হে কাইলার বংশধরগণ, তোমাদের পরম সৌভাগ্যবান ব্যক্তি এসে গেছেন। কাইলার বংশধর, কাইলা হচ্ছে বনি আওস এবং খাজরাজ গোত্রের দাদি, সেই জন্য ওনাকে খুব বেশি সবাই ছিল, সে কাইলার বংশধর, তোমরা যে সৌভাগ্যের আশা করছো, তোমাদের সেই সৌভাগ্যের দন চলে এসেছে। এই কথা শোনার পরে আবার দলে দলে যে যেখানে পারে সেখান থেকে ছুটে আসছে জনাব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখার জন্য, সবাই ছুটে, যেদিক থেকে পারে ছুটে আসতেছে। আল্লাহ রসুল একটা খেজুরের গাছের নিচে তিনি আরাম ফরমাচ্ছেন। এখন আর ওরা আসতেছে, রসুলকে তো কেউ আগে দেখা নাই। সিদ্দিকে আকবর খেয়াল করলে এখানে বিভ্রান্তি হচ্ছে, অনেক দুইজনের বয়স কাছাকাছি, কেউ কেউ মনে করছে রসুল কোনটা, সিদ্দিকে আকবর কিনা। সিদ্দিকে আকবরের প্রজ্ঞা, তখন তিনি বুঝে গেছেন, বুঝে চাদরটা নিয়ে দাঁড়িয়ে রসুলের মাথার উপরে ছায়ার মতো করে ধরলেন। তখন সবাই বুঝলো যে রসুলকে ছায়ার মতো দেখলেন, সিদ্দিকে আকবরের প্রজ্ঞা। তো আরবের লোকেরা এইভাবেই ওনাকে গ্রহণ করলেন। মদিনায় যখন তিনি যান, তখন এমন অবস্থা হয়েছে যে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস আছে, তিনি বলেছেন রসুলের হিজরতের কালে যখন মদিনায় ঢুকেন, মদিনায় রসুল যখন প্রবেশ করে, সেই দিনের যে আনন্দ, না এর আগে না এর পরে মদিনাবাসী কখনো এই আনন্দ কখনো দেখে নাই। মদিনাবাসীর ইতিহাসে একটাই আনন্দ দেখেছে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুবায় একটা মসজিদ নির্মাণ করেন। এরপর তিনি কুবায় ছিলেন 4 দিন, মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত ছিলেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এরপরে তিনি মদিনার দিকে রওনা দেন। এরপর বনি সালেম গোত্র ওখানে গেলেন, ওখানে তিনি প্রথম জোহরের সময় হয়েছে, তখন তিনি জুমার নামাজ আদায় করেন। এটা কুবা মসজিদের একটু উত্তর পাশে গেলে মসজিদে জুমা ওখানে আছে, খুবই সুন্দর একটা মসজিদ, ওখানে তিনি প্রথম জুমা আদায় করেন, খুতবা দেন। এরপর এটাই প্রথম জুমা। এরপর তিনি ওখান থেকে সামনে চলে যান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঢুকেন, কসওয়ার উপর তিনি সোয়ার হয়ে ঢুকতেছেন, যে যেদিকে পারে পুরা মদিনায় একটা স্লোগান ছিল, আল্লাহু আকবার যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার যা মুহাম্মাদুন, আল্লাহু আকবার যা মুহাম্মাদুন, আল্লাহু আকবার যা রাসূলুল্লাহ। এটাই ছিল স্লোগান। ঘরের মেয়েরা ঘরের ভিতরে জানালা খুলে দিয়ে স্লোগান দিচ্ছে, যুবক বৃদ্ধ অভাব বৃদ্ধ বনিতার মুখে একটাই স্লোগান, আল্লাহু আকবার যা রাসূলুল্লাহ। মদিনার আনন্দ, মদিনার আনন্দ। আর ওরা মদিনার শিশুরা খেলে দুলে, ওনাদের স্লোগান, ওনাদের কথা ছিল রাসূলকে স্বাগত, আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা আলিল্লাহ। এটাই ছিল তাদের কথা। মদিনার শিশুরা এভাবেই আনন্দ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বনি নজ্জার গোত্রের ওদিক থেকে যাচ্ছেন, নজ্জার গোত্রের কিশোরীরা দফ নিয়ে বের হয়ে গেছে। এটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস। তিনি বলেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা ফি আরফাত বা'দাল মদিনা বিজাওয়ারিম মিন বনি নজ্জার। বনি নজ্জারের ওই পথ দিয়ে যখন তিনি যাচ্ছেন, বনি নজ্জারের কিশোরীরা
দফ বাজাচ্ছে, দফ বাজায় বাজে ওরা কবিতা পড়ছে। কি সুন্দর কবিতা! নাহনু জাওয়ারিম মিন বানিন নাজ্জার, নাহনু জাওয়ারিম বানিন নাজ্জার, ইয়া হাব্বাযা মুহাম্মাদুম মিন জারি। আমরা নজ্জার গোত্রের কিশোরীরা, আমরা নজ্জার গোত্রের কিশোরীদের আনন্দের আজকে প্লাবন, নজ্জা আমাদের মাঝে আনন্দের প্লাবন বয়ে যাচ্ছে। কেন? ইয়া হাব্বাযা মুহাম্মাদুম মিন জার, মুহাম্মাদের চাইতে উত্তম প্রতিবেশী কার ভাগ্যে জুটেছে? মুহাম্মাদের মতো উত্তম প্রতিবেশী আমাদের কাছে চলে আসছে, আমাদের আনন্দের সীমা নেই। মদিনার এই আনন্দ গোটা পৃথিবীতে কোন নেতা আজ পর্যন্ত দ্বিতীয়টা দেখাতে পারবেন না, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানার আরবের প্রতিটি মক্কা মদিনার প্রতিটি আওস খাজরাজ গোত্র থেকে আরম্ভ করে অবাল বৃদ্ধ বনিতা, নারী, শিশু, কিশোর, কিশোরী সবাই নেমে আসছে। এইভাবে তিনি তো উঠতো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো সবাই প্রত্যেক গোত্র ঘর থেকে বের হয়ে ওটের লাগাম, কয়েকজন ওটের রশি টেনে ধরল, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসুন, আমার ঘরে আসুন। রসুল বললেন ওকে ছেড়ে দাও, সে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আসছে। কয়েকবার ওরা ওটের রশি টেনে ধরছিল রসুলকে নেওয়ার জন্য, রসুল বললেন ছেড়ে দাও, ওট যাচ্ছে যাচ্ছে। বর্তমান যেটা মসজিদে নববীর দরজা তার পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। ওখানে গিয়ে সে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওট থেকে নামলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার যে সৌভাগ্য যার হয়েছিল তিনি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবেই তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে তিনি কি কাজ করছেন সেটা একটু শোনার পরে কথা শেষ করছি। হিজরতের আগে ওই যে কঠিন সময়ে মেরাজ হয়েছিল, সেই মেরাজ সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত সম্ভবত ওখানে আছে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ বলে, হে রাসূল আপনি বলুন, হে আমার রব আমাকে যেখান থেকে আমাকে সত্য সহকারে বের করো। আমার মখরাজ, আবু কাতাদা বলছে মখরাজ হচ্ছে মদিনা, মখরাজ মদিনা, সরি মক্কা, মখরাজ হচ্ছে মক্কা, আর মদখাল এটা মদিনা। আমাকে তুমি যেখানেই প্রবেশ করাও সত্য সহকারে প্রকাশ করাও। তিনি বললেন বলো জাল হক, সত্য এসেছে আর মিথ্যা শেষ, মিথ্যার কোন অস্তিত্বই, অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যার আগমনটা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়ার জন্য। এটা মেরাজের পরবর্তী এই আয়াত সূরা বনী ইসরাঈলের তখনই কিন্তু ঘোষণা আসছিল, একটা পর্যায়ে আসতেছে ওয়াজআলনি সুলতানান নাসীরা, একটা রাষ্ট্রীয় শক্তি, একটা কর্তৃত্ব পরায়ণ শক্তি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যকারী বানানোর যে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ এটা কোরআনের আয়াত। মদিনায় গিয়ে সেই শক্তি তিনি পেয়ে গেছেন। মদিনায় গিয়ে তিনি মদিনার প্রজাতন্ত্র কায়েম করলেন আর সুলতানে নসির রাষ্ট্রীয় শক্তি তিনি পেয়ে গেলেন, আর সেখান থেকে গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে গেছে। এটাই হচ্ছে হিজরত। তা আমি বলছি হিজরত মুসলমানদের জীবনের প্রত্যেক ইসলামী ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। হিজরতকে বলা হয় আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। হিজরতের আগ পর্যন্ত মুসলমানরা বাইতুল্লাহ আজান দিতে পারতো না, বড় করে কোরআন তেলাওয়াত করতে পারতেন না, কাউকে দাওয়াত দিতে পারতেন না, রাসূলের সাথে প্রকাশ্যে দেখা করতে পারতেন না। আর মদিনায় গিয়ে এখন মদিনার সবাই, এর পরবর্তীতে গোটা বিশ্বের যত এলাকায় গেছে সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে অনুমতি নিতে হয়েছে। কথা বুঝাতে পারলাম? সুতরাং আমার সময়টা শেষ, অনেক লম্বা বিষয়, সংক্ষেপে এতটুকুই আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আমি আপনাদের কাছ থেকেই আমি হয়তো ছোট মানুষ, আমি এই মাদ্রাসার ছাত্র, আমার ভাই নাসির এখানে আছেন, আর আমাকে আমাদের প্রিন্সিপাল সাহেব আমার অত্যন্ত এত ভদ্র মানুষ, আমি ওনাকে খুব সম্মান করি। উনি আমাকে এত সম্মান করেন, আমার মাঝে মধ্যে লজ্জা লাগে, এত বড় একজন আলেম। তা আমি এই মাদ্রাসার ছাত্র, আমি শাহ সাহেব কবলা রহমতুল্লাহ আলাই, আমি ওনাকে ভালো থাকা অবস্থায় দেখেছি। উনি যখন অসুস্থ হয়েছেন তখনও আমি দেখেছি,
তো এই মাদ্রাসার ছাত্র হিসাবে তা আমি এখানে বসার আগে আমি প্রিন্সিপাল সাহেবকে বললাম যে আমি এখানে না বসি, আমি এখানে দাঁড়িয়ে। বলছে না না আপনি বসেন। সেই হিসাবে আমি বসছি। আমি দুটো কথা বলেছি, আমার জীবনের যদি কোনো অর্জন থাকে, আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় স্মৃতিতে কাটেছে মাদ্রাসায়, সব কিছু এই মাদ্রাসা থেকে আমার জীবনের গুরুত্বপূর্ণ অর্জনগুলো নেওয়া। তো আজকে এখানে কথা বলেছি, আমি যদি কিছু ভুল বলে থাকি আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করে আল্লাহ যেন এই কথাগুলো আপনাদের অন্তর থেকে মুছে দেন। আর ভালো যদি কোনো কথা বলে থাকি আপনি আমার জন্য দোয়া করবেন এবং সে কথাগুলো আমল করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।